আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর গণিত অধ্যায় 5 বা শিখন অভিজ্ঞতা 5 এর বিভিন্ন জ্যামিতির যে অধ্যায়টি রয়েছে সেখানে আমাদের বিভিন্ন সূত্রাবলী রয়েছে। সেই সূত্রগুলো আজকে আমরা দেখব। আমরা আজকে দেখব জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ এই অধ্যায়টির যতগুলো সূত্রগুলো রয়েছে সেগুলো আমরা দেখব। তো চলো শুরু করা যাক। তো এই যে এটা কিন্তু আমাদের অধ্যায়, ওকে, মানে অভিজ্ঞতা। তো এই অভিজ্ঞতা আমরা বিভিন্ন আজকে সূত্র দেখব, যে এইসব আকৃতির যে বিভিন্ন আকৃতির রয়েছে সেগুলো আমরা সূত্রগুলো দেখব। তো চলো দেখা যাক। তো দেখো এখানে কিন্তু আমরা এই অধ্যায় এই শিখন অভিজ্ঞতা 5-এর আমরা বিভিন্ন সূত্র আজকে দেখব। তা আমাদের প্রথম সূত্র হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। এটা আমরা সবাই জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এরপরে দেখব আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র। আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এরপরে রয়েছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। আমরা কিন্তু জানি যে বর্গক্ষেত্রে 4টি বাহু সমান, তো আমরা বাহুর দৈর্ঘ্য স্কোয়ার দিলেই বর্গের ক্ষেত্রফল পাবো। এরপরে বর্গক্ষেত্রের পরিসীমা। বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 4 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য। এরপরে আমাদের সূত্রে রয়েছে সামান্তরিকের ক্ষেত্রফল। সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা। সামান্তরিকের মোট 2টি সূত্র রয়েছে ক্ষেত্রফল নির্ণয়ের। সামান্তরিকের ক্ষেত্রফল আরেকটি সূত্র হচ্ছে কর্ণ গুণ কৌণিক বিন্দু থেকে লম্বের দূরত্ব। এটা হচ্ছে সামান্তরিকের আরেকটি ক্ষেত্রফল। এরপরে রয়েছে রম্বসের ক্ষেত্রফল। রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। এরপরে রয়েছে রম্বসের পরিসীমা। রম্বসের পরিসীমার সূত্র হচ্ছে 4 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য। এরপরে রয়েছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র। তো আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি গুণ এদের মধ্যবর্তী দূরত্ব। অর্থাৎ হাফ ইন্টু সমান্তরাল বাহু, যে দুইটার বাহুগুলো থাকবে, তা বাহুদ্বয় অর্থাৎ বাহু দুইটার সমষ্টি ইন্টু এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র। এরপরে রয়েছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এরপরে রয়েছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 ইন্টু এ স্কোয়ার। এখানে হচ্ছে এ মানে আমরা বাহু বোঝাচ্ছি, এর স্কোয়ার অর্থাৎ বাহু স্কোয়ার। তাহলে √3 ডিভাইডেড বাই 4 ইন্টু এ স্কোয়ার। এখানে এ দ্বারা আমরা বোঝাচ্ছি বাহু। এরপরে সূত্রটি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমদ্বিবাহু ত্রিভুজ অর্থাৎ যে ত্রিভুজের 2টি বাহু সমান। তো সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র হচ্ছে বি ডিভিশন বাই 4 ইন্টু √4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এ দ্বারা হচ্ছে বাহু বোঝাচ্ছি, এ দ্বারা হচ্ছে বাহু এবং বি দ্বারা ভূমি বোঝাচ্ছি। কারণ ত্রিভুজের 3টা অংশ থাকে, একটা হচ্ছে ভূমি উচ্চতা, আর একটা হচ্ছে অতিভুজ বা বাহু। তারপরে রয়েছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, যে ত্রিভুজের কোনো বাহুই সমান না। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। এখানে s দ্বারা আমরা বোঝাচ্ছি, এই যে s দ্বারা হচ্ছে a প্লাস b প্লাস c ডিভাইড বাই 2। এরপরে রয়েছে পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তো আজকে আমরা এই সূত্রগুলো নিয়ে আলোচনা করলাম। এই সূত্রগুলো হচ্ছে আমাদের যে বইয়ের অভিজ্ঞতাটি রয়েছে সেই জ্যামিতিক অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু সূত্র আমরা দেখলাম আজকে। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।
সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। الدموع سبيل مريح تنهدى يا صاحي